আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটি নতুন এপিসোডে এসে পড়েছি এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হামজা চৌধুরী। হ্যাঁ, ঠিকই শুনছেন। হামজা চৌধুরী এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বেশি আলোচনার একটি বিষয়। কে এই হামজা চৌধুরী, কেমন তার ক্যারিয়ার, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এই ভিডিওকে দুই পর্বে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে তার ব্যক্তিগত জীবন এবং দ্বিতীয়টি হচ্ছে তার ক্যারিয়ার জীবন। হামজা চৌধুরী ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের একটি শহরে জন্মগ্রহণ করেন। তার মা ছিল হবিগঞ্জের একজন বাসিন্দা এবং তার বাবা ছিল ক্যারিবিয়ান বংশোদ্ভূত। হ্যাঁ, ক্যারিবিয়ান বংশোদ্ভূত বলতে আমি ওয়েস্ট ইন্ডিজের নাগরিকত্বর কথা বলছি। কিন্তু তার বাবা শৈশব শেষে যখন পড়ালেখা শেষ করলো তখন একজন ব্রিটিশ সিটিজেনশিপ হোল্ডার হয়ে যায়। হামজা চৌধুরীর শৈশব কেটেছে তার সবচেয়ে প্রিয় ক্লাব লেস্টার সিটির একাডেমি ডিভিশনে। হ্যাঁ, ৭ বছর বয়স থেকেই তিনি ফুটবল খেলতেন এবং তিনি একাডেমিতে ভর্তি হয়ে গিয়েছিলেন। তো ৭ বছর বয়স থেকেই লেস্টার সিটি তার পটেনশিয়াল বুঝতে পেরেছিল এবং তাকে আরও স্কিলফুলভাবে ট্রেন করেছিল। এখন আমরা আলোচনা করব তার ক্যারিয়ার লাইফ নিয়ে। হ্যাঁ, তিনি একজন লেস্টার সিটির সমৃদ্ধ প্লেয়ার ছিলেন এবং তার জীবনে সে ৪টি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার ৩টি হচ্ছে লোনে এবং একটি হচ্ছে তার নিজের ক্লাব, যা হচ্ছে লেস্টার সিটি। এবং তিনি লেস্টার সিটির হয়ে একটি ট্রফিও জিতেছেন, যা হচ্ছে এফএ কাপ, যা তার লেগাসিকে অনেক সমৃদ্ধ করেছেন। তিনি কিন্তু প্রথম বাংলাদেশি যে বাংলাদেশকে ইপিএলে রিপ্রেজেন্ট করেছে। হ্যাঁ, এর আগে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার বা বাংলাদেশি প্লেয়ার ইপিএলে খেলতে পারেনি বা ইপিএলে খেলার সৌভাগ্য হয়নি। এই সমৃদ্ধ ক্যারিয়ারে হামজা চৌধুরী একজন রাইট ব্যাক এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন, যেখানে তিনি ইপিএলে প্রায় ১২৫টির মতো ম্যাচ খেলে ফেলেছেন এবং তার কাজ মূলত ছিল প্লেয়ারদের কিভাবে ঠেকানো যায় এবং নিজের টিমকে বাঁচানো যায়। এজন্য তার হয়তো আমরা গোল দেখতে পাবো না, কিন্তু তার যে পটেনশিয়াল, তার যে ম্যাচে এফেক্ট, তা আমরা ম্যাচের হাইলাইট থেকেই বুঝতে পারি। এবং তিনি বাংলাদেশের হয়ে অলরেডি ২টি ম্যাচ খেলে ফেলেছেন, তার মধ্যে ইন্ডিয়ার সাথে একটি এবং ভুটানের সাথে একটি। আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচে তার ব্রিলিয়েন্ট একটি পারফরমেন্স দেখতে পেরেছি এবং ভুটানের সাথে তো অসাধারণ একটি পারফরমেন্স আমরা দেখতে পেরেছি, কারণ ভুটানের সাথে তিনি দুর্দান্ত একটি গোল স্কোর করেছেন এবং ইন্ডিয়ার সাথে তিনি দারুণ ডিফেন্ডিং করেছেন। এই উজ্জ্বল নক্ষত্রকে আমরা আশা করি বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের ফিউচার সমৃদ্ধ করবে। আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।